আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আছি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় সূচক পর্ব নাম্বার 9। আজকে পর্বে আমরা দেখব তোমাদের পাঠ্য বইয়ের 81 পৃষ্ঠার 21 নম্বর সৃজনশীল। দেখো সৃজনশীলে কি বলছে। বলতেছে পি পাওয়ার বিসি ইনটু কিউ পাওয়ার কিউ ইনভার্স সি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের পি এর মান লাগবে আর কিউ এর মান লাগবে। তেমনি অঙ্ক সমাধান করতে গেলে আমাদের দেওয়া আছে দেয়াল তুলতে দিব পি এর মান আর কিউ এর মান। তারপরে লিখলাম দেওয়া আছে পি সমান এক্স পাওয়ার এ আর কিউ সমান এক্স পাওয়ার কি এক্স পাওয়ার বি। এখন হচ্ছে এত এর মান নির্ণয় করো। আমরা মান নির্ণয় করতে লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার সি এ। এখন আমরা পির বরাবর পির মান বসাবো। দেখো পির মান হচ্ছে এক্স পাওয়ার এ, পির মান এক্স পাওয়ার এ, আগের আছে পাওয়ার বিসি। কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি, এক্স পাওয়ার বি আগের আছে সি এ। তাহলে বি আর সি এ একসাথে মিলে ফেললে হয় এ বি সি। তো এটা মাইনাস রইব, যেহেতু মাইনাস আছে। দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিবো, কমন নিলে পাওয়ার গুলা গুণ থাকলে যোগ করতে হয়। দুইটা এক্স থেকে এক্স কমন নিবো, কমন নিলে পাওয়ার গুলা গুণ থাকলে যোগ করতে, কিন্তু এখানে বিয়োগ থাকার কারণে আমাদের বিয়োগ করতে হইব এবিসি মাইনাস এবিসি। দেখো এবিসি থেকে এবিসি মাইনাস করে কি থাকে জিরো, আর যে কোনো সংখ্যার উপরে জিরো পর মানে তারা থাকবে তো 1। এই সে অঙ্কের আনসার ক গেল। পরপরে আমাদের সমাধান করতে হবে খ। খ নাম্বার অঙ্কের মধ্যে পি লাগবো, কিউ লাগবো, এমনকি আর লাগবো। তাই আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করতেছি। দেখো খ নাম্বার অঙ্ক সমাধান করতে গেলে কি লাগবো, দেওয়া আছে দেওয়া আছে পি সমান এক্স পাওয়ার এ, কিউ সমান এক্স পাওয়ার বি এবং আর সমান এক্স পাওয়ার কি সি। এখন আমাদের মান নির্ণয় করার কথা বলছে। মান নির্ণয় করার কথা বলে আমাদের প্রদত্ত রাশি রাখতে হবে। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে পি বাই কিউ এ প্লাস বি গুণন কিউ বাই আর বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি এ মাইনাস সি। এখন আমরা যার জানিস যার মান বসাবো। পি নিচে পি এর মান, পি এর মান হচ্ছে এক্স পাওয়ারে আর কিউর মান হচ্ছে এক্স পাওয়ার কি বি। তাদের উপর আরো পাওয়ার আছে এ প্লাস বি, যে প্লাস বি গুণনের গুণন। কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি আর মান হলো এক্স পাওয়ার সি। তার উপর আরো পাওয়ার আছে কি বি প্লাস সি। ভাগের ভাগ 2 এর 2 আর মান হচ্ছে এক্স পাওয়ার কি সি, আর পি এর মান হলো এক্স পাওয়ার এ আর আছে এ মাইনাস সি। এখন আমরা দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিব। দুইটা এক্স থেকে এক্স কমন নিলে এই যে ভাগ থাকলে পাওয়ারটা কি হয়ে যাব বিয়োগ, আরো আছে কি পাওয়ার এ প্লাস বি। আবার দুইটা এক্স থেকে এক্স কমন নিব বি মাইনাস সি, আগের পাওয়ার কি আছে বি প্লাস সি। এখন ভাগের ভাগ 2 এর 2, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিব, আমরা কমন নিলে কি হইব এ প্লাস সি বাই সি প্লাস এর যে কথা এ প্লাস সি এক কথা, গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে কেন আমরা এ প্লাস সি লিখলাম। এখানে আছে এ প্লাস সি, তাই আমরা এ প্লাস সি লিখলাম, ঠিক আছে। আর এ মাইনাস সি আছে, তাই আমরা এ প্লাস সি লিখলাম। তা যোগের সময় সি আগে আর এ পরে, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করতে হবে, আমরা জানি পাওয়ার পরে গুণ করতে হয়, তাহলে একটা গুণ করলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আছে এ প্লাস বি ইন্টু মাইনাস সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর আমাদের যে কাজটা করতে হবে, দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিই। কমন নিলে কি বলতে হতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ থাকলে এই যে পাওয়ার গুলা যেভাবে আছে সেভাবেই হয়ে যাবে, যুগ চিহ্ন দিয়ে যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। এখানে যেভাবে আছে আমরা এভাবে রাখলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো তো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা। এবার বাকি যেটা আছে এটা আমরা এখানে আবার আলাদা করে তুললাম। দেখো কি আছে দেওয়া বাকি এক্স স্কোয়ার না এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের, ভাগ থাকলে ভাগের আগেরটা আমরা উপরে নিয়ে যাবো, মানে এইভাবে ভাগ লিখবো আগে আমরা, পরেরটা আমরা নিচে নিয়ে গেলাম। মানে ভাগটা এরকম ভাবে ছিল, আমরা এরকম ভাবে তুললাম, ঠিক আছে। এখন
ধরো এখানে 2 আর এখানে 1 রেখে দিলাম, আর যে কাজটা করলাম দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিব। কমন নিলে উপরে কি আছে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এই যে এখানে 2 তো 2, উপরে মনে মনে একটা 1 আছে, 1 লিখলাম। দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিলে উপরের পাওয়ারটা যেভাবে আছে সেভাবে লিখবো, নিচের পাওয়ারটা কি আছে আমরা জানি এর সাথে সম্পর্ক আছে ভাগের। ভাগ থাকলে পাওয়ার গুলা চিহ্ন পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে কি হবে প্লাস দিব। প্লাস মাইনাস কাটাকুটি করলে কি হয় জিরো হইব। আমরা জানি যে কোনো সংখ্যার উপর জিরো করবেন রেজাল্ট 1, আর 1 দা গুণ দিলে হাফ হইব। ঠিক আছে, এই সি অঙ্কের আনসার হলো আমাদের খ নম্বর অঙ্কের আনসার। এখন আমরা সমাধান করবো গ নম্বর অঙ্ক। দেখো গ নম্বর অঙ্ক সমাধান করতেছি। আমাদের গ নম্বর অঙ্কের মধ্যে বলতেছে কি দেখো তো, বলতেছে দেখা যে পি বাই কিউ, কিউ বাই আর, আর বাই পি থেকে আমরা পি কিউ আর তিনটা মান লিখবো। দেওয়া আছে দিয়ে পি এর মান লিখলাম, কিউর মান লিখলাম, আর আর এর মান লিখবো। আর এর মান হচ্ছে এক্স পাওয়ার কি। এখন আমরা দেখা যে অঙ্ক মধ্যে লিখতে হবে বাম পক্ষ, কোন অঙ্ক মধ্যে বলে দেখা যাবে প্রমাণ করে আমাদের লিখতে হবে বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে পি বাই কিউ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুণন আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে পির বরাবরই পির মান, পির মান হিসেবে কত কত, পির মান হিসেবে এক্স পাওয়ারে কিউর বরাবরই কিউর মান, এই যে কিউর জায়গায় কিউর মান এক্স পাওয়ার বি। আগের পাওয়ার কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কিউর বরাবরই কিউর মান, কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি, আর এর মান হচ্ছে কি এক্স পাওয়ার সি। আগের পাওয়ার কি আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আর এর বরাবর আর এর মান, আর এর মান হচ্ছে এক্স পাওয়ার কি এক্স পাওয়ার সি, বির মান হচ্ছে কি এক্স পাওয়ার এ। আগের পাওয়ার কি আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। যদি এক্স থেকে এক্স কমন নিলাম, কমন নিলে কি হবো ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি এক্স থেকে এক্স কমন নিলে কি হবো বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আবার যদি এক্স থেকে এক্স কমন নিলে সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমাদের একটা সূত্র ফলো করতে হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এখানে আছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। যদি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব, এটা হইব এ কিউব মাইনাস এ বি দিকে আছে এ কিউব মাইনাস বি কিউব, বি সি আছে তাহলে আমাদের বি কিউব মাইনাস সি কিউব গুণন ওইটা হবে সেম টু সেম সি কিউব মাইনাস এ কিউব। এখন তিনটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিব, কমন নিলে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এই যে প্রথম পাওয়ারটা লিখবা, একটা যোগ চিহ্ন দিয়া দ্বিতীয় পাওয়ারটা লিখবা, আরেকটা যোগ চিহ্ন দিয়া গুণ থাকলে তো পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে আরেকটা সি কিউব আর এ কিউব মাইনাস এর কিউব প্লাস এর কিউব মাইনাস প্লাস মাইনাস প্লাস কাটাকুটি করে উত্তর করতে হবে এক্স পাওয়ার জিরো। যে কোনো সংখ্যার উপর জিরো মানে তার কত ওয়ান। দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলা গেছে, তাই মিলা গেলে আমরা কি লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো।